সবাইকে স্বাগতম জানাচ্ছি রিলসের নতুন আরও একটি আপডেটেড ভিডিওতে। তো বন্ধুরা, ফেসবুক রিলসের মধ্যে নতুন একটি আপডেটেড অপশন দেখা যাচ্ছে। এই অপশনটা কি, কোথায় এই আপডেট অপশনটি এসেছে এবং এটির কাজ কী এবং এর থেকে আপনারা কি কি উপকারিতা পেতে পারেন, এই সব বিষয়টি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন, কেননা নতুন এই আপডেটটির দ্বারা আপনার কিন্তু ফেসবুকের রিলসের মধ্যে এখন যে পরিমাণ ভিউজ আসে তার থেকে কিন্তু বেশি পরিমাণ ভিউজ আপনি বাড়িয়ে নিতে পারবেন এবং আপনার ভিডিওটি কিন্তু নতুন নতুন দর্শকের কাছে যখন যাবে তখন কিন্তু তারা আপনার ডাইরেক্ট ভিডিওটি না দেখে এই বিষয়টি দেখতে পাবে এবং যার ফলশ্রুতিতে আপনার কিন্তু ভিউজ বেশি হবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এই বিষয়টি দেখার জন্য যে রিলসের মধ্যে কোথায় আমাদের নতুন আপডেটটি এসেছে তার জন্য আমাকে চলে যেতে হবে একটি রিলস আপলোড করার অপশনের ভিতর। আমি এখান থেকে চলে যাচ্ছি। দেখুন, এখান থেকে আমার যে প্লাস আইকনটি আছে এই প্লাস আইকনে আমি ক্লিক করব। ক্লিক করে রিলস আপলোড দেওয়ার অপশনে আমি চলে যাব। এখানে প্লাস আইকনে আমি চলে আসলাম, এখান থেকে রিলসে ক্লিক করলাম। রিলসে ক্লিক করার পর এখান থেকে আমি একটা রিলস ভিডিও সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে আমি ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা যখন আমাদের রিলস ভিডিওটি পাবলিশ করি তখন কিন্তু এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসে। এখান থেকে আমরা আমাদের ভিডিওটির টাইটেল দিই, এখান থেকে হ্যাশট্যাগ ইউজ করি, এখান থেকে আমাদের যে বিস্তারিত সেটিংসগুলো আছে আমরা সেগুলো করে নিই। এখান থেকে ট্যাগ পিগুলো আছে, লোকেশন আছে, অ্যাড ট্যাগস আছে, বিজনেস পার্টনার আছে এবং নিচের দিকে এসে এখানে দেখতে পাবেন সি মোর সেটিংস নামে একটি অপশন। এই সেটিংসের মধ্যেই মূলত আমাদের আজকের এই আপডেটটি এসেছে। সেই আপডেটটি আসলে কি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখান থেকে আমি সি মোর সেটিংস এই অপশনে ক্লিক করছি। সি মোর সেটিংস এই অপশনে ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসবো। নিচের দিকে স্ক্রল ডাউন করে আসলে এখানে একটি নতুন একটা অপশন দেখতে পাবেন। দেখুন, এই অপশনটা কিন্তু আমাদের আগে রিলসের মধ্যে ছিল না। এই অপশনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন নতুন করে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন কভার টেস্ট নামে একটি অপশন এসেছে। এই কভার টেস্ট আসলে কি বা এটি কীভাবে কাজ করে এবং এর থেকে আমরা কি কি উপকারিতা পেতে পারি সেই বিষয়গুলোই বিস্তারিত আপনাদেরকে এবার জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কভার টেস্টটা আসলে কি এই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। দেখুন, আমরা যখন একটি রিলস ভিডিও আপনার ফেসবুকের মধ্যে পাবলিশ করি তখন কিন্তু আমাদের রিলস ভিডিওর মধ্যে যে কোনো একটি অটোমেটেড থাম্বনেল বা কভার ফটো কিন্তু আমাদের রিলসের আগে অ্যাড হয়ে যায় যদি আমরা ফেসবুক মেন যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশন থেকে যদি আমরা ভিডিওটি আপলোড করি। কিন্তু আমরা যারা মেটা বিজনেস স্যুট থেকে ভিডিও আপলোড করি তারা কিন্তু এই বিষয়টি আসলে দেখতে পাবো না বা এই বিষয়টি তাদের ওখানে নেই, বা তারা কিন্তু খুব সহজে তাদের রিলসের জন্য নতুন করে থাম্বনেল অ্যাড করতেও পারে বা ভিডিও থেকে যে কোনো একটি কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে আসলে কভার ফটোটি কী বা থাম্বনেলটি কী। এবার আসি এই কভার ফটো টেস্টের যেটি আছে এই কভার টেস্টের এই বিষয়টি কী বা এটি কীভাবে কাজ করবে আপনাদেরকে এটি দেখানোর জন্য এখান থেকে যে অ্যারো বাটনটি আছে এই অ্যারো বাটনের উপর ক্লিক করব। অ্যারো বাটনটিতে ক্লিক করার পর দেখুন আমার যে ভিডিওটি বা আমার যে শর্ট ভিডিওটি অ্যাজ এ রিলস আকারে ফেসবুকে আমি পাবলিশ করতে যাচ্ছি সেই রিলস ভিডিওর মধ্যে বিভিন্ন অংশ থেকে আমাকে কিন্তু বিভিন্ন রকম কভারগুলো এখানে আমাকে দেখাচ্ছে এবং এখান থেকে ফেসবুক যেটি করছে, দেখুন আমার যে ভিডিওটি আছে যে লেন্থেরই ভিডিওটি হোক না কেন সেটি রিলস ভিডিও, এখান থেকে যতগুলো অপশন আছে সবগুলো কিন্তু আমাদেরকে এখান থেকে দেখাচ্ছে এবং এখান থেকে আমি চাইলে যে কোনো একটি কাভার ফটো আমি আমার রিলসের জন্য এখান থেকে সিলেক্ট করতে পারি। দেখুন, এখান থেকে সিলেক্ট করতে পারি এবং এখান থেকে যে বিষয়টি ফেসবুক আমাদেরকে দেখাচ্ছে এবং অটোমেটিক যেটি এখান থেকে সেট হয়ে আছে, দেখুন টু রান এ টেস্ট, একটি পরীক্ষা দেখার জন্য ইউ মাস্ট অ্যাড অ্যাট লিস্ট টু ভার্সন অফ ইয়োর কভার। আপনি একটি রিলসের জন্য দুইটি কভার অ্যাড করতে পারবেন। এখান থেকে বিস্তারিত এই বিষয়টি কিন্তু ফেসবুক আপনাদেরকে বলে দিচ্ছে। এভাবে চাইলে আপনি আপনার যদি রিলসের জন্য দুইটি কভার ফটো সিলেক্ট করেন সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি যখন আপনার ভিডিওটি ফেসবুকের কাছে পৌঁছাবে তখন কিন্তু মানুষদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কভার ফটো দেখাবে। এর থেকে যে কভার ফটো থেকে বেশি ইমপ্রেশন আসবে বা বেশি মানুষ ক্লিক করবে সেটি কিন্তু আপনাদেরকে পরবর্তীতে দেখাবে। এবং এখান থেকে আরেকটি বিষয় দেখা যাচ্ছে, দেখুন এখানে উপরে কিন্তু লেখা আছে হাউ কাভার টেস্ট ওয়ার্ক। তো আমি যদি এই লিঙ্কের উপর ক্লিক করি, লিঙ্কের উপর ক্লিক করে বিস্তারিত বিষয়টি আরও ভালোভাবে জানা যাবে। দেখুন, আমাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস ওপেন হয়ে গেল। ওই লিঙ্কে ক্লিক করার পর লিঙ্ক থেকে আসার পর এখান থেকে আমরা দেখি যে আসলে কাভার টেস্ট বিষয়টি কিভাবে কাজ করে। হাউ ডাজ পোস্ট টেস্টিং ইন মেটা বিজনেস স্যুট ওয়ার্ক। এখান থেকে দেখুন হোয়েন ইউ রান পোস্ট টেস্ট ইন মেটা বিজনেস স্যুট, আপনি যখন মেটা বিজনেস স্যুটের মধ্যে একটি টেস্ট পোস্ট রান করাবেন তখন ইজ
টেস্ট ইজ শোন টু এ সাবসেট অফ দ্য অডিয়েন্স অফ সিঙ্গেল পেজেস। একটি সিঙ্গেল পেজের জন্য অল্টারনেটিভ যে বিষয়গুলো আছে আপনার থাম্বনেলের সেগুলো দেখাবে। ইউ চুজ দ্য ডিউরেশন অফ দ্য টেস্ট। আপনি কত সময় ধরে এই টেস্টটি করতে পারবেন তার জন্য আপনি নির্দিষ্ট একটি সময় সিলেক্ট করে দিতে পারবেন। ইউ চুজ দ্য মেট্রিক দ্যাট উইল ডিটারমাইন দ্য উইনার। যে কভার ফটোটি বা যে টেস্টটি আপনি রান করাচ্ছেন সেই টেস্ট থেকে যেটি উইনার হবে সেটি আপনি অটোমেটিক্যালি সেট করতে পারবেন। ইউ ক্যান সি টেস্ট রেজাল্ট ইন মেটা বিজনেস সুইট কন্টেন্ট এবি টেস্টিং। তো কন্টেন্ট এবি টেস্টিংটি এই বিষয়টি আপনি কিন্তু মেটা বিজনেস সুইটের মধ্যে বিস্তারিত পেয়ে যাবেন। এখান থেকে এই বিষয়গুলোতে আরও বিস্তারিত লেখা আছে, আপনারা চাইলে এটি পড়ে নিতে পারেন আপনাদের যদি এই অপশনটি এসে থাকে। তো আমি এখান থেকে আবারও ব্যাক করে মূল ইন্টারফেসের মধ্যে চলে আসলাম। এখান থেকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আরও একটি যে বিষয় আছে এর মধ্যে, আমি যদি এখান থেকে আসি এখানে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন এবং এখানে আরও একটি অপশন দেখতে পাচ্ছেন, দেখুন অ্যাড ফ্রম গ্যালারি। আপনি চাইলে আপনার ভিডিও থেকে কাস্টমাইজ যে থাম্বনেলটি আছে সেটি অ্যাড করতে পারবেন, অথবা আপনি যদি রিলসের জন্য আলাদা করে কোনো কাভার ফটো ডিজাইন করেন সেই ক্ষেত্রে আপনি এই প্লাস আইকন থেকে অথবা এখান থেকে এই আইকনটি থেকে আপনি কিন্তু সেই কাভার ফটোটি আপনার রিলসের জন্য সেট করতে পারেন। এখান থেকে দেখুন এটি সেট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিই যে আসলে ভিডিও থেকে যে কাভার ফটোগুলো অটোমেটিক ফেসবুক কেটে আপনাকে দিচ্ছে তার জন্য আপনি কী করবেন। এখান থেকে অটোমেটিক কিন্তু ফেসবুক আমাদেরকে এখানে এই একটি কাভার ফটো সিলেক্ট করে দিয়েছে। আপনি যদি চান অন্য আরেকটি সিলেক্ট করার জন্য এখান থেকে দেখুন এই নিচের দিকে যদি এই পিকচারের উপর ক্লিক করেন তাহলে এখানে চলে আসবে, অথবা আপনি যদি টেনে নিয়ে আসেন এর উপর যদি যে কাভার ফটোটি আপনি সিলেক্ট করতে চাচ্ছেন সেই কাভার ফটোটির উপর ট্যাপ করে ধরে আপনি যেখানে নিয়ে যাবেন, দেখুন আমি এখান থেকে নিয়ে যাচ্ছি, আমার কিন্তু কাভার ফটো এভাবে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আপনি চাইলেও এখান থেকে আপনার কাভার ফটোগুলো চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছা মতো। আপনার ভিডিওর যে কোনো একটি পার্ট থেকে আপনি কিন্তু কাভার ফটো এখান থেকে নিয়ে নিতে পারেন। আবার পরবর্তীতে আসি, এখান থেকে আপনি যদি প্লাস আইকন অথবা এখান থেকে অ্যাড ফ্রম গ্যালারি এখান থেকে যদি সিলেক্ট করতে চান তাহলে যে কাজটি করবেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে দেখুন এখান থেকে আপনার অরিজিনাল কাভার ফটো এবং অল্টারনেটিভ কাভার ফটো কিন্তু এখানে অলরেডি চলে আসলো। এখান থেকে দুইটি হয়ে গেছে এবং এখান থেকে আপনি যদি চান গ্যালারি থেকে আপনার কাভার ফটোটি নেওয়ার জন্য তাহলে এখানে অ্যাড ফ্রম গ্যালারির উপর ক্লিক করবেন। অ্যাড ফ্রম গ্যালারির উপর ক্লিক করার পর এখানে যে কোনো আপনার একটি পিকচার যদি থাকে তাহলে আপনি গ্যালারি থেকে কিন্তু এটি নিয়ে আসেন। দেখুন এখান থেকে কিন্তু আমি গ্যালারি থেকে এই ফটোটি নিয়ে আসলাম। আপনি চাইলেও খুব সহজে গ্যালারি থেকে আপনার রিলসের জন্য কিন্তু একটি কাভার ফটো বা থাম্বনেল নিয়ে আসতে পারেন আপনার রিলসের জন্য। এখান থেকে এই রিলস এটি নিয়ে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে যে অরিজিনাল কাভার আছে এটি কিন্তু এই ক্রস মার্কের উপর ক্লিক করতে হবে। ক্রস মার্কের উপর ক্লিক করে আপনার যেটি কাভার ফটো রাখবেন সেটি এখানে রেখে দিবেন। রেখে দেওয়ার পর এখান থেকে সেভ যে বাটনটি আছে এখানে কিন্তু সেভ বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে যেহেতু সেভ বাটন আসছে না, আমি এখান থেকে নতুন আরও একটি অল্টারনেটিভ নিলাম। নেওয়ার পর এখান থেকে সেভ বাটনটি আসছে, এই সেভ বাটনের উপর আমাকে ক্লিক করতে হবে। এই সেভ বাটনের উপর ক্লিক করলে তবে কিন্তু আমার এই রিলসের জন্য এই থাম্বনেলটি বা কাভার ফটোটি কিন্তু সেট হয়ে যাবে। এখান থেকে আমি যদি সেভ করি, সেভ করার পর এখান থেকে আমার কিন্তু আবার আমরা যেভাবে রিলস ভিডিওগুলো পাবলিশ করি সেই আগের অবস্থানে নিয়ে আসলো। এখন এখান থেকে আপনারা শেয়ার নামে ক্লিক করে আপনার ভিডিওটি কিন্তু শেয়ার করে দিতে পারেন ফেসবুকের মধ্যে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি এবং এই নতুন আপডেটটি পেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে এরকম আরও ইনফরমেটিভ বিষয়গুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা শেষ করছি আজকের ভিডিও, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।